হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কোরবানি ঈদ। আর আজকে আমরা যেতে চলেছি কোথায়? হতে পারি মতো বাড়িতে। আর আমরা বাড়িতে গিয়ে অনেক বেশি মজা করবো, অনেক বেশি এবং আমি ফুটবল খেলবো। একদম খালি বাইক রাইড করতে ইচ্ছা করে গো। লাশ নিয়ে গেছে তোমরা জেনে অনেক অবাক হবে যে আমরা যাচ্ছিলাম আমরা সেলফিতে করে সেলফিতে। যাচ্ছিলাম। আর যাওয়ার সময় হঠাৎ করে আমাদের বাসটা একদম নষ্ট হয়ে যায়, চাকা নষ্ট হয়ে যায়। আর আমরা এরকম একটা সুন্দর ভিউ পেয়ে গেছি। তো আমরা বাড়িতে চলে আসি, আর বাড়িতে আসার পর ভাই তো খেলাধুলা করছিল আর আমি অনেকক্ষণ ঘুমাই। সারাদিনই আমার ঘুমাতে ঘুমাতে যায়। দেন এখানে আমরা দেখতে পাই হঠাৎ করে একজনের চোখে পড়ে যে গাছে আম আছে, বাট এতদিন ধরে কেউই আম দেখতে পাইনি। সো হঠাৎ করে আম দেখে সবাই তো অনেক উৎসাহিত হয়ে যায় আর আম পাড়তে থাকে। সো ফার্স্টলি একটা আম পাওয়া যায়। প্রথমে দুইটা আম দেখেছিল, পরে আরো একে একে অনেকগুলো আম চোখে পড়তে শুরু করে। এখানে বাবা মই বেয়ে উঠে লাঠির সাহায্যে আম পাড়ছে, আর যখনই আম টুক করে পড়ছে তখন এটাকে রান্নাঘরে নিয়ে গিয়ে টপ করে এগুলোকে সব সার্ভ করে ফেলা হচ্ছে। সো এইখানে যে আমগুলো পড়ছিল সেগুলো হচ্ছে কাঁচ মিঠা আম, মানে কাঁচা মিঠা আম, আম বলি কাঁচ মিঠা। আর এখানে আমগুলো এত ভালো, প্রথমে দেখে সবাই বুঝতে পারেনি যে এটা কি আম, বাট এটার সাইজ দেখে আর এটার মানে ধরন দেখে অনেকেই এটা গেস করে ফেলেছে যে এটা কাঁচা মিঠা আম। আমি এই বছর এই প্রথমবার কাঁচা মিঠা আম খেলাম, তাও আবার বাড়িতে গিয়ে। সো এইখানে আমরা সবাই তো মানে একের পর এক শুধু দেখছিলাম। এতগুলো আম পড়েছিল, একসাথে তিনটাও পড়েছে। আর এখানে সবগুলো আম রাখা হচ্ছিল। এখানে 5টা দেখানো হচ্ছে, বাট অলরেডি 2-3টা খাওয়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা। সো এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছিল আর সাথে সাথে খাওয়াও হচ্ছিল। এইখানে সবাই তো পুরো বসে বসে পিকনিক দিয়ে ফেলেছে, কেটে কেটে সবাই খাওয়াও শুরু। সবাই তো বলছিল যে এই গ্রামের মধ্যে আমাদের এই গাছের আমটাই হবে সবচেয়ে বেস্ট আম। এই বছরে এই গাছটা কেউ দেখেও নি ভালোভাবে, চোখেও পড়েনি কারো যে কাঁচ মিঠা আম হয়েছে। সো হঠাৎ করে দেখে সবাই তো অবাক হয়ে গেছে। আর এইখানে আমি টেস্ট করে রিভিউ দিচ্ছিলাম যে কেমন। জাস্ট আমার মুখের এক্সপ্রেশনগুলো দেখো, খুবই ফানি। বাট সত্যি কথা বলতে এটা সত্যি রিয়েলি অনেক বেশি টেস্টি ছিল, ইয়ামি ইয়ামি। আমার খেয়ে সত্যি অনেক ভালো লেগেছে। একটা দুঃখের কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাড়িতে কোনো সঙ্গী নেই, মানে আমার সমবয়সী বলতে তো কেউই নেই। সো থাকলে হয়তো বা বড়, না হয় ছোট। আবার এখানে কিছুটা সময় বাদে মানে সবাই তো এতগুলো পেয়ে এরপরে ভাবছিল যে হয়তো বা অনেকগুলো আছে। এখানে তো এক একজন আর একজনকে দেখাচ্ছিল, ওই যে ওইটা হতে পারে, ওইটা হতে পারে। আর যেহেতু জ্যৈষ্ঠ মাস চলছিল তাই সবাই ভাবছিল যে হয়তো বা পাখি ঠুকরিয়ে খেয়ে ফেলেছে। বাট এখানে দেখা যায় যে কয়েকটা আম তখন অবশিষ্ট ছিল, আর তার মধ্যে কাঁচা মিঠা আম সেটা একটা নতুন গাছে হয়েছিল যেটা কেউ খেয়ালও করেনি। অবশেষে গিয়ে চালের ওপর উঠে একটা ধামাকা হলো। আরো আছে সো এরপর আমরা ভিটের মন্দিরে চলে আসি। আর ভিটের মন্দিরে আসার মেইন কারণ হচ্ছে এইখানে অনেক বাতাস আছে, আর বাড়িতে তো কারেন্টই থাকে না। বাড়িতে যখনই কারেন্ট আসে তাও গরমই লাগে। সো সবাই এই ভিটার আশ্রয়ই নেয় যখনই গরম লাগে। সো এই জন্য আমরাও ভিটায় চলে এসেছি। আর তোমাদেরকে এর আগেও আমরা ভিটায় দেখেছি, বাট সেটা রাত হয়ে গিয়েছিল যে কারণে ভালোভাবে দেখাতে পারিনি। সো এবার আমরাও তাই চলে আসলাম। আর এখানে আমি তো একদম ভিটার ভিতরে চলে যাই, যেখানে আর কি গাছগাছালি লাগানো আছে। এখানে গাছগাছালি বলতে মরিচ গাছ আর ধান গাছই বোঝানো হচ্ছে, কারণ এক এক সময় এক এক ধরনের গাছপালা লাগানো হয় এখানে। সো এখানে মরিচ গাছগুলো লাগানো ছিল, আর এখানে ভাই হাঁটছিল, ক্যাটওয়াক করছিল। সো এখানে আমার ছোট ভাইটাও চলে আসে, আর ও বলে যে আমাকে একটু মরিচ তুলে দাও। সো এরপর আমি ওকে মরিচও তুলে দিই, আর ও মরিচ নিয়ে তো খুবই খুশি হয়ে যায়। দেন ও চলে যাচ্ছিল, আর আমিও আমার জন্য একটা নিয়ে নিই। আমি কখনো মন্দির ছাড়া ভিটার ভিতরে এই জঙ্গলের ভিতরে কখনোই যাইনি। আর এখানে না আসার একটা মেইন কারণ আছে, খুবই ভয়ের। তো গাইস, আমরা 3টা মরিচ নিয়েছি, আমরা 3 ভাই বোন। এই যে
আমি লালটা নিয়েছি আর ওরা দুজন আমরা অলরেডি 3টা মরিচ চুরি করে নিয়েছি আর এখন আবার যাচ্ছি চুরি করতে, কিন্তু আমাদের অনেক আস্তে আস্তে সাবধানের সাথে যেতে হবে, কারণ চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তো চলো ওই দিক দ্রুত আমাদেরকে চুরি করতে হবে, কারণ আশেপাশে কয়েকজন আছে যারা এর খোঁজ খবর রাখে। এখন কয়েকটা মরিচ নিবো, বেশি বড় বড় হয়নি, ছোটখাটো মরিচ হয়েছে, ওইগুলোই দেখি। আর এগুলো অনেক ঝালও হবে। এই যে এখানে আমাদের কাছে আশেপাশে অনেক গাছ, তো এখান থেকে আমরা নিব। আমাদের এই জায়গাটাতে, মানে এই যে জঙ্গল টাইপসের জায়গাটা, এটাকে বলে ভিটা। সো এই জায়গাটায় নাকি এর আগেও অনেকে সাপ দেখেছে, আর এখানে 2টা কাপেল সাপ আছে। সো এই জন্যে আমাদেরকে অনেক সাবধান থাকতে হবে। যদি একটা কাপেলকে মেরে দিই তাহলে আরেকটা কাপেল এসে আমাদেরকে মেরে ফেলবে। এখানে অনেকগুলো মরিচ আছে, এই যে এখানে একটা, এই যে নে তোর পকেটে, এই যে এখানে আরেকটা বড় আছে। নিলাম। সো গাইজ এখন আমাকে চলে যেতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির সামনে যে নদীটা, সেইটাকে। সো এখানে আমরা যে নদীটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সাথে মিশে থাকা একটা নদী, আর এটা হচ্ছে ইছামতি নদী। আর এই নদীটা এত সুন্দর, বিকালবেলা থেকে মনে হয় সকালবেলা বেশি সুন্দর লাগে। চলেন একটা ফুল নিয়ে নিই। এই যে আমাদের সেই ফুল। তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে এখানে আকাশে আমি কি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের আমরা গাছ ছিল, ওইটাকে আর কি কেটে ফেলা হয়েছে, ওইটাই দেখাচ্ছিলাম। আর এখানে মাটির কাজ করা হচ্ছে, যেটা আমাদের আর কি আগের থেকেই আমাদের পূর্বপুরুষরা করে আসছে। এরপর আমরা বিকেলবেলা আবার ভিটায় চলে যাই, আর তখন আবার একটু কালারটা অন্যরকম লাগছিল, সুন্দর লাগছিল। এরপরে ভিটা থেকে এসে এখানে আমরা সবাই মিলে বসে আছিলাম, দাঁড়িয়ে এমনি গল্প করছিলাম। তখন আবার ভাই বলছিল যে আমাকে একটু কয়েকটা ছবি তুলে দাও। তখন দিদি বিরক্ত করছিল দেখে দিদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে এসে এরপরে দাঁড়িয়ে বলছে যে আমাকে এখন ভালোভাবে ছবি তুলে দাও। মানে ও হচ্ছে অনেক স্টাইলিশ ম্যান, আর এত সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতে পারে, যা আমিও হয়তো পারি না, আমার পূর্বপুরুষরাও পারতো না। তো এইখানে আমি প্রত্যেকবারের মতো এবারেও কীর্তনে চলে যাই, মানে এটা ছিল ভগবত গীতা পাঠ। সো এখানে অনেক অনেক ভক্তগণ ছিল, সবাই তো একদম, এটা হচ্ছে শেষের পার্টের সময় যখন সবাই দাঁড়িয়ে নাম করছিল। সো এখানে আমরা প্রত্যেকবারের মতোই আসি, আর এখানে সবাই মিলে তো হাত ধরে নাচছিল। সবার একটা আনন্দ দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এখানে রাধা গোবিন্দ আর মা কালী রয়েছে। हेलो एवरीवन, कैसे हो आप सब? तो आज का वीडियो बहुत ज़्यादा इंटरेस्टिंग होने वाले है, क्योंकि आज हम कुर्बानी का ईद में हमारा ग्राम में जाएंगे, हमारा विलेज टूर देंगे। सो हम अब जाने वाले हैं, एंड यहाँ पर इतनी सुंदर एक रोड में हमें बस छोड़ के चले गई। এখানে প্রায় 4 দিন হয়ে গেল রয়েছি। তো বাড়িতে এসেছি 4 দিন হয়ে গেছে, বাট এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। আর আজ রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে। এখন রাত এখন 10টার মতো বাজে, 10টার বেশি বাজে, প্রায় 4-5 দিন পর এখন বৃষ্টি হবে। ভাবতে এই কয়েকদিন এত রোদ পড়েছে বাইরে।